নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর এটাই আমার ফার্স্ট ব্লগ। আমার ইউটিউবে আসা আমার শখের জন্য, ব্যাস এটুকুই। তোমাদেরকে কিছু কথা বলতে চাই। আমি কিন্তু খুব সাধারণ ঘরের মেয়ে, প্লাস সাধারণ ঘরের বউ। আমার কাজও কিন্তু খুবই সাধারণ। আমি সারাদিনে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, ব্যাস এইটুকুই। খুব শখ আমার, ইউটিউবার হব এর জন্যই, আর কিছু না। তা কিছু ভিডিও বানিয়েছি, এই ব্লগে তোমরা দেখতে পাবে। যে তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো, এটাই, আর কিছু নেই বলার। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা পাশে থেকে যদি সাপোর্ট না করো তাহলে তো আমি ভিডিও দিতে পারবো না। তার জন্য তোমাদেরকে আমি অনুরোধ করছি, আমাকে সাপোর্ট করো। দেখো, মোটামুটি ঘরটার পরিষ্কার করাই আছে। খাওয়া দাওয়া গেছে, টেবিলও মুছে নিয়েছি একবারে। আর কিছুটা সবজি রেখে দিয়েছি। এখানে আছে পুঁই শাক, ফ্রিজে রাখবো। এখানে আছে পটল আর কুমড়ো, এটা ফ্রিজে রাখবো। আর এগুলো রেখেছি এখানটায়। আর এই যে রান্না মোটামুটি হয়েছে। এই যে লাল শাক, দেখতে পাচ্ছ নাকি কে জানে, এখান থেকে দেখা যাচ্ছে ভালো। এখানে আছে দেখো ইলিশ মাছ ঝাল সর্ষে বাটা দিয়ে আর পোস্ত দিয়ে। এখানে আছে ভাত। আর এখানে আছে লাউ ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। এই আপাতত রান্না হচ্ছে, তার এখনও বাকি আছে, তোমাদের দেখিয়ে দিই একবার। এই যে চাটনিটা করব, মিষ্টি আমরা, অনেকে আবার বিলাতি আমরা বলে, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলো এখন চাটনিটা করলে মোটামুটি হয়ে যায়। বাসন মোটামুটি সব মেজে রেখে নিয়েছি, রান্না করছে টুকটুক করে মেজে রেখে দিয়েছি। তা দেখো বন্ধুরা, মোটামুটি ঘরটাও গোছানো হয়ে গেছে। ওদিকে তো দেখলে তোমরা, মোটামুটি রান্নাটা হয়ে গেছে, আর কিছুটা ঘরও গোছানো হয়ে গেছে। তাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, বিছনা একদম রেডি, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ওইগুলো আছে একটা কাচের টেবিল, এখানে আছে দুটো টেডি। টেডিটা একটু পরিষ্কার করতে হবে, ভীষণ নোংরা আছে। আর দেখো জামা প্যান্টগুলো একদম রেডি করে নিয়েছি ভাঁজ করে। আর এখানে আছে দেখো কিছুটা আমাদের ঠাকুরের ছবি। আর এটা কিন্তু নৈহাটির বড় মার ছবি। আমরা গেছিলাম একদিন ঘুরতে, আমরা সবাই বলতে আমরা 4 জনে গেছিলাম, আমার ছেলে, আমি, মেয়ে আর ওদের বাবা। এখানে আছে একটা গণেশ, আর গণেশটা কিন্তু তোমার বোম্বে গেছিলো ছেলে। গেছিলো বলতে তোমার হচ্ছে কাজের জন্যই গেছিলো, ওখানে জব করেছিল শিফট, তা ওখানে গেছিলো। আর এখানে আছে গুরুদেব। আর এখানে আছে একটা আলমারি, সেই। আর এখান থেকে যাওয়ার রাস্তা রান্নাঘরটা তোমাদের তো দেখালামই। আপাতত করা, পরে ইচ্ছা আছে ভালোভাবে করার, এইটুকুই। এই দেখো বন্ধুরা, আমি ছেলের ঘরে চলে এসেছি। এ দেখো আমাদের ঠাকুরের সিংহাসন, আমাদের গুরুদেব আছে। আর এই সমস্ত ফুল দিয়ে কিন্তু অনলাইনে কিনে নিয়ে এসছে আমার ছেলে, নিয়ে সুন্দর করে সাজিয়েছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আমার বহুদিনের শখ ছিল পাথরের সিংহাসন। আর ভিতরে তোমাদের কিছুটা ঠাকুর আছে, দেখিয়ে দিই। এই দেখো, এখানে আছে বাবা ভোলানাথ, এখানে আছে শিবলিঙ্গ, এখানে আছে দেখো কৃষ্ণ কিন্তু আমার ছেলে রং করেছে, সুন্দর করে সাজানো। আমার ঠাকুরের সিংহাসনটা ভীষণ কিন্তু সুন্দর। দেখো গণেশ আছে, লক্ষ্মী, এগুলো পিতলের।
ভীষণ সুন্দর করে কিন্তু সাজানো। আর ছেলে সুন্দর করে একটু গুছিয়েও রাখে। এই পেন্টিংগুলো অনলাইন থেকে কেনা। এখানে আছে কম্পিউটার। আর ছোটোবেলার থেকে ওর গাড়ির খুব পছন্দ, খেলনা গাড়ি। দেখো এইগুলো কিন্তু কিনে নিয়ে এসেছে অনলাইন থেকে, সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। আর এটা কিন্তু মাটির এই জলের বোতলটা, গরমের সময় শুনেছি মাটির জলের বোতলে জল খেলে ঠান্ডা থাকে জলটা। সুন্দর করে সাজানো। এখানে আছে একটা খাট, এখানে আছে অ্যাকোয়ারিয়াম, নিচেও আছে একটা। আর এই আলমারিটা দেখছো, এই আলমারিটার ভিতর আছে সমস্ত ঠাকুরের বই, বিভিন্ন রকমের, গীতা, মহাভারত, তারপরে অনেক রকমের সব ঠাকুরের বই আছে। ভগবত, চৈতন্যদেবের, মহাপ্রভুর সমস্ত জীবন কাহিনীগুলো সুন্দরভাবে রয়েছে, সমস্ত ঠাকুরের বইয়েতে। তোমাদের ভালো করে দূর থেকে একটু দেখিয়ে দিই। এই দেখো, আর এখানে আছে একটা শোকেস। এই যে আমরা চারজন, না দেখতে পাচ্ছি না, এটার জন্য দেখা যাচ্ছে না, এটা দেখতে হবে ভালো করে। চারজনে যে আমরা চারজন, ছেলে, আমি, ওর বাবা আর মেয়ে। এখানে আছে বড় একটা বুদ্ধর মূর্তি। এখানে আছে একটা এই ড্রয়ার টাইপ সিস্টেম, এটা অনলাইন থেকে নেওয়া। ঠাকুরের জিনিস আছে এর ভিতর। এখানে আছে, তো চলো পরে আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। দেখো চলে এসেছি রান্নাঘরে, কিছুটা বাসন রয়েছে, মাজতে হবে। বড় মাছ খেয়েছে। দেখো বন্ধু, আমি ছাদে চলে এসেছি। ছাদে এসেছি দুটো কারণ আছে, তার জন্য তো পরে তোমাদেরকে বলছি। আগে পায়রা দুটো দেখো, কত সুন্দর দেখো পায়রা দুটো, সাদা কালার তো হেভি। পায়রা দুটো এইটার মধ্যে থাকে, এটার মধ্যে আছে খাবার, এটার মধ্যে আছে জল, দুটো চেঞ্জ করবো এখনই। আর এখানে আছে দেখো দুটো বদ্রি পাখি, খুব সুন্দর, সাদা দিয়ে ছেয়েছে, একটা হলদে টাইপের। আর এখানে আছে দুটো ছোট্ট ছোট্ট কি পাখি বলতে পারবো না, ছেলে আবার পাখি পুষতে পছন্দ করে, তার জন্য নিয়ে এসেছিল। প্রচুর পাখি ছিল, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই টিনের এই বড় ঘরটাতে ছিল প্রচুর পাখি, কিন্তু পাখিগুলো, অনেক পাখি মারা গেছে। আর ছেলে বোম্বে চলে গেছিলো কাজের জন্য, খুব একটা যত্ন করা হতো না, আমি কাজের জন্য পারতাম না এদের সময় দিতে। জাস্ট এই কটাই আছে এখন আপাতত। আর মেঘটা দেখো কত সুন্দর, এখন বাজে 5:30। আর গাছে দেখো, ছাদে আর কি, গাছে বলছি, ছাদে কত সুন্দর গাছ লাগানো আছে সব টপে। এগুলো কিন্তু সব আমার ছেলে লাগিয়েছে। এগুলো নয়নতারা,
খুব সুন্দর ফুল হয়। আর এটা হচ্ছে ডিসেম্বর ফুল বলে অনেকে, সাদা সাদা ফুল। হয়তো এখন গাছ বেরিয়েছে, হবে। ফুল হয়েছিল, তা সেটা নষ্ট হয়ে গেছে, পরে আবার বেরিয়েছে গোড়া থেকে। একটা জবা গাছ, পঞ্চজবা, কুড়ি হয়েছে দুটো, আর এইটা হয়েছিল, শুকিয়ে গেছে। আর অসময় দেখো কত সুন্দর গাঁদা ফুল। আর এই ফুলগুলো দেখো কত সুন্দর, আরও ছিল, এই বর্ষায় নষ্ট হয়ে গেছে। কি সুন্দর দেখো ফুলগুলো। এটা তুলসী গাছ। একটা লেবু চারা হয়েছে আপ্তজালায়, বলতে পারবো না কি লেবু এটা। দেখো এখানেও আছে গাঁদা ফুলের গাছ, দেখো এটাও সুন্দর করিয়ে এসছে একটা। আর এগুলো ছোট ছোট সব হয়েছে। কত সুন্দর ফুল দেখো। এই ফুলগুলো তো আরো সুন্দর, কি সুন্দর। এটা হালকা হালকা থাকে, যেই মানে একটু মানে পুরনো হয়ে যায়, মানে পুরনো বলতে 2-3 দিন যেই হয়ে যায়, এই গাঢ় কালারটা চলে আসে, খুব সুন্দর লাগে দেখতে। এগুলো এখনো হয়নি, এগুলো বেরোবে। এই দেখো এই একটা ফুল কত সুন্দর, ভীষণ সুন্দর। তোমাদের দূর থেকে একটু দেখিয়ে দিই, কত সুন্দর। আমাদের ছাদটা কিন্তু অনেক বড়। আর ছাদে যে জন্য এসছি আমি, সেটা তোমাদেরকে দেখাই। এই যে গমকে দেবো আমি পায়রাকে, আর এই যে ছোট ছোট চারা, নয়নতারা, এগুলো নিয়ে এসছি, আমি লাগাবো। তো চলো এই কাজগুলো সেরে নিই, তারপর ফিরে আসছি। দূর থেকে দেখো কত সুন্দর লাগছে মাঠটা। আর ওইদিকে দেখো, ওইদিকে কিন্তু আমাদের আম বাগান। তোমাদের পরে একদিনকে দেখাবো নিচে যে ছাদের থেকে এই ভিউজটা নিচ্ছি, কত সুন্দর লাগছে। আর একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে বিকালবেলা। যতগুলো পেশে জমি দেখতে হচ্ছে, সবই কিন্তু আমাদের জমি। ওখানে একটা আম গাছ আছে, সামনের দিকে একটু যাই। এটা হচ্ছে সামনে, ওই যে ঝাড় দিচ্ছে, এটা আমার ননদ, কথা বলতে পারে না, বোবা। একটা বড় ভাসুর আর শাশুড়ি বসে আছে। আমাদের সামনের রাস্তাটা। তো চলো পরে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমি কি বের করেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নেল পালিশ, কত নেল পালিশ দেখো, ভাবতে পারছো? মেয়ের সব বায়নাতে বিভিন্ন কালারের সব আছে নেল পালিশ, ম্যাক্সিমাম কিন্তু সবগুলোতেই আছে। তা আমি ভাবছি একটু পায়ে নেল পালিশ পরবো, তার জন্যই বের করেছি। কোনটা যে পরি, লাল কালারটা পরবো আজকে পায়ে, বুঝতে পারছি না। অনেক নেল পালিশ তো, ওর জন্য হয়ে গেছে সমস্যা খুঁজে পাওয়া। লাল কালারটা গেল কোথায়? এটাও দেখো খুব সুন্দর, অর্ধেক অর্ধেক আছে সবগুলো। লালটা গেল কোথায়? লাল কালারটা এর ভিতরেই তো ছিল।
এই একটা, এটা তো এমনি শুকিয়ে গেছে, এটা তো নেই। এই যে দিয়েছি, এই লাল কালারটা পরবো। আর এই যে হালকা কালারের এটা ছিল, তোমরা দেখতে পাচ্ছ না কে জানে, এটা উঠে গেছে। এই কালারটা ভীষণ সুন্দর ছিল, হালকা কালার। এই যে কালারটা ছিল স্টিল স্টিল কালার, এটা এখন পরবো না, লালটাই পরবো। তো চলো পরে নিই, তারপর আসছি। দেখো লাল কালারটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আমার তো খুবই ভালো লাগছে, লাল কালারের নেকলেস পরতে ভীষণ ভালো লাগে। আর ঝিরিঝিরি বর্ষাও পড়ছে। তো চলো পরে আসছি। দেখো বন্ধুরা, চলে এসেছি আমি। এখন বাজে 8টা 10, মেয়ের পড়া ছিল ইংলিশ পড়া, তা বাড়িতে চলে এসছে। এখন নিয়ে নিয়েছি দুধ আর বিস্কুট, এটাই খাওয়াবে আপাতত। যেহেতু দুপুরবেলা ইলিশ মাছ খেয়েছে, তার জন্য বেশি কিছু খাবার এখন বাড়ায়নি। আর মেয়ে যে পড়ছে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তত সময় তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।